নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিবা মুখার্জি ব্লগ পরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো, তোমাদের পরিবারের সকলের মঙ্গল হোক। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সকলকে সুরক্ষিত রাখুন। আমি আমার ভাগবত কথা ভিডিও করি, ভাগবত কথা বলি। আমি ভাগবত কথা বলি, কেন যে বলি আমি বলতে পারবো না। আমার পক্ষে বলা খুবই কষ্টকর। আমি ভালোভাবে ভিডিও করতে পারি না, কারণ আমার ভিডিও ধরারও কেউ নাই। আমি একাই এডিটর, আমি একাই ডাইরেক্টর, আমি একাই ক্যামেরাম্যান, আমি একাই সব। সুতরাং আমার ভুল ত্রুটি অনেক হয়, তবু আমি ভগবানের নাম করতে আমি ছাড়ছি না। আমাকে বলছে যে তোমার সমস্ত পরিশ্রমই বৃথা যাবে, কারণ তোমার কিছু হবে না। কিছু না হোক, ঈশ্বরের নাম তো করতে পারছি, এটাই তো অনেক বেশি। কজনা বসে এক মনে ঈশ্বরের নাম করতে পারে। আমি যে ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে পারছি, এর জন্য আমি আমাকে খুব ধন্য মনে করি। আমি জানি আমার ভিডিওটা দেখার লোকের সংখ্যা খুব কম, কিন্তু আমি তো ভগবানের নাম প্রচার করছি। আমি খুব তুচ্ছ ক্ষুদ্র, আমি হয়তো ভগবানের নাম করছি বলে আমাকে অনেক বড় বড় যা মহন্তরা সেটা বলবেন, এই কি কথা, অত বড় সাহস কি করে হয় যে ভগবানের নাম ও করে। কিন্তু ভগবানের নাম তো সবাই করতে পারে। আমি যদি ভাগবত কথা বলি, তাতে কার কি যায় আসে? বরং আমাকে তাদের সাধুবাদ জানানো উচিত যে কোনো একজন ভগবান শ্রীকৃষ্ণের কথা বলার চেষ্টা করছে। এটা কেউ না বলে আমাকে নানা রকম ভাবে সবাই দোষারোপ করছে যে ভাগবত শুনিও বৈষ্ণবের শোনে। বৈষ্ণব তো যে বিষ্ণুর উপাসক তাকেই বৈষ্ণব বলে। আমি জানি না, আমি ধর্ম সম্বন্ধে কিছু জানি না। বহু ধর্ম, বহু মত, বহু কিছু। হিন্দু ধর্মের বহু মত, বহু কিছু। শ্রীরামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ। তাই আমি তার কথা অনুসরণ করেই আমি ভগবানের নাম করি এবং চেষ্টা করি তার নামটা প্রচার করতে। ভগবান শ্রীকৃষ্ণ যতদিন আমাকে ক্ষমতা দেবেন আমি ততদিনই করব। জানি না কতদিন দেবে। উনি যদি মনে করেন দেবেন না, আমি করব না। আমি তখন নিজের মনে করব। আমি তখন পাবলিক প্ল্যাটফর্মে বসে কিছু করব না। আমি যে এই সুযোগটা পেয়েছি, এটাও ঈশ্বরেরই দান। আমি কি করে জানবো যে এসব করে? আমি চাই কিছু লোক অন্তত আমার ভাগবত কথাটা শুনুক। আমার টাকা পয়সা অর্থের কোনো দরকার নাই, আমার ভিডিওটা শুনলে আমি ধন্য হব। আমি বলতে চাই না কেউ আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে শুধু ভিউয়ার্স, তারা আমাকে দেখুক, দেখলেই আমি ধন্য হব। তোমরা আমার অন্তরে নমস্কার গ্রহণ করো। আমি তোমাদেরকে কিছু দিতে পারি না, শুধু একটু কৃষ্ণ কথা আর আমার অন্তরের প্রণামটাই আমি দিতে পারি, আর কিছু দেওয়ার নেই। আমার ক্ষমতা থাকলে আমি অনেক কিছু করতে পারতাম। এই যে আরজি কর কাণ্ডে একটা মেয়েকে এই অন্যায়ভাবে মারলো, খুন করলো, তার জন্য প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার নেই। আমি তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলি, হে প্রভু, ওই মেয়েটার জন্য বিচার পায়। আমি কারো কাছে বিচার চাইলে তো পাবো না। আমি ভগবানকে বলবো তুমি বিচার করো, এবং তুমি বিচার করো, সবাই যেন দেখে কে ওকে ধর্ষণ করলো, কে ওকে খুন করলো, তা তুমি বিচার করো। আমি তো আর কাউকে বলতে পারি না। আমরা বলি না আমাদের জাস্টিস চাই, কার কাছে চাইবো? গলা টিপে মারবে আমাকে। আমি খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তুচ্ছাতি তুচ্ছ। আমি শুধু ভগবানকেই বলতে পারি, প্রভু ওই মেয়েটির বিচার করো, এবং বিচারে যেন সবাই দেখে কে দোষী, তাকে যেন শাস্তি দেওয়া হয়। তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে দাওনি অন্যায়কারীকে শাস্তি, তেমনি এইখানেও তুমি আর্যকর কাণ্ডে যারা খুনি, তুমি তাদেরকে শাস্তি দিও। এই যে লোকে নেমে পড়েছে সমস্ত এমন বিপ্লব আমি কখনো দেখিনি। আমার 65 বছর প্লাস বয়স, আমি এখন এরকম বিপ্লব আমি কখনো দেখিনি। এইভাবে সবাই পথে নামে, একবারে ছোট থেকে বড় যারা সিনেমা করে, সেলিব্রিটি, তারা সবাই নেমেছে। আমি এরকম বিপ্লব কখনো দেখিনি। ভগবানের কাছেই আমি বলি। আমি তো বাইরে তাদের সঙ্গে যেতে পারবো না,
কিন্তু আমি তাদের সঙ্গে আছি মনে মনে। আর আমি ভগবান শ্রীকৃষ্ণকে বলি, হে প্রভু, কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন তুমি দুষ্ট দমন করেছিলে, এই আরজিকর কাণ্ডেও তুমি দুষ্টকে দমন করো। আমি এই বলি। আমার বন্ধুগণ, আমি তো কোনোভাবে প্রতিবাদ করতে পারলাম না, তাই আমি আমার ভিডিওর মাধ্যমে আমি প্রতিবাদ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। মণ্ডলাকারম ব্যক্তমেন চরাচরম তখণ্ডমণ্ডলাকারম ব্যক্তমেন চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মণ্ডলাকারম ব্যক্তমেন চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম গুরুবে নমঃ, ওম গুরুবে নমঃ, ওম গুরুবে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুগণ, আজকে আমি বর্ণনা করছি নিমি মহারাজের সাথে নবযজ্ঞেন্দ্রের সাক্ষাৎ। যখন নবযজ্ঞেন্দ্র নিমি মহারাজের সঙ্গে সাক্ষাৎ এসেছিলেন, তখন তিনি জানতে চেয়েছিলেন যে আমি কী করে বুঝবো কে উত্তম ভক্ত, কে মধ্যম ভক্ত, কে কনিষ্ঠ ভক্ত, কে নিকৃষ্ট ভক্ত ইত্যাদি। তখন মুনিগণ বলছেন, ইন্দ্রিয়গ্রাহ্য সকল বিষয়ে মনোযোগ দিলেও যিনি এই সমগ্র জগৎটিকে ভগবান শ্রীবিষ্ণুর মায়া শক্তির অভিপ্রকাশ রূপে দর্শন করে থাকেন, তিনি কখনো কোনো কিছুতেই দেশ বা হর্ষযুক্ত হন না। তিনি অবশ্যই ভক্ত সমাজে উত্তম ভাগবত ভক্ত। বলছে যে কোনো কিছুতে হর্ষযুক্ত হন না এবং দেশযুক্ত হন না, তিনি হচ্ছেন সমাজের মহাভাগবত উত্তম ভাগবত ভক্ত। জড়জগতে মানুষের দেহ নিত্যই জন্ম এবং জরাব্যাধি নিয়ন্ত্রণাধীন হয়ে চলে। এই জড়জগতে আমাদের দেহ সর্বদাই জন্ম, মৃত্যু এবং জরাব্যাধির নিয়মে চলে। তেমনই প্রাণ শক্তিও ক্ষুধা ও তৃষ্ণায় বিব্রত হয়। যে প্রাণ শক্তি যে আছে, সেও ক্ষুধা ও তৃষ্ণায় বিব্রত হয়, মন নিয়ত উদ্বিগ্ন হয়, দুর্লভ বিষয়াদি অর্জনে বুদ্ধি আকাঙ্ক্ষা পোষণ করতে থাকে এবং সমগ্র ইন্দ্রিয়াদি জড়া প্রকৃতির মাঝে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে অবশেষে হতোদ্যম হয়ে পড়ে। যে মানুষ জড়জাগতিক অস্তিত্বের অনিবার্য দুঃখ কষ্টে বিভ্রান্ত না হয় এবং শুধুমাত্র পরম পুরুষোত্তম ভগবানের শ্রী চরণকমল স্মরণের মাধ্যমে ওই সব কিছু থেকে নিষ্পৃহ থাকে, তাকেই ভাগবত প্রধান অর্থাৎ শ্রেষ্ঠ ভগবত ভক্ত বলে মান্য করা উচিত। নিমি মহারাজ জানতে চেয়েছেন যে কত প্রকারের ভক্ত আছে এবং তারা কে কীরকম, সেটা তিনি জানতে চেয়েছেন। সেই কাহিনী এখানে বর্ণনা করছেন। যিনি পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেবের একান্ত আশ্রয় গ্রহণ করেছেন, তিনি জড়জাগতিক কামনা বাসনাদির উপর নির্ভরশীল সকল প্রকার ফলাশ্রয়ী ক্রিয়াকর্মের প্রবণতা থেকে মুক্ত থাকেন। বলছেন, যিনি ভগবান শ্রী বাসুদেবের একান্ত আশ্রয় গ্রহণ করেছেন, তিনি কোনো কিছুই আকাঙ্ক্ষা করেন না, তিনি সমস্ত কিছু থেকে মুক্ত থাকেন। বস্তুত শ্রী ভগবানের পাদপদ্মে যিনি আশ্রয় গ্রহণ করেন, জড়জাগতিক আকাঙ্ক্ষা থেকেও মুক্তি লাভ করে থাকেন। যৌন তৃপ্তিভিত্তিক জীবনযাপন, সামাজিক মান মর্যাদা এবং অর্থলাভের কোনো পরিকল্পনাও তার মনে জাগে না। তাই তাকে ভাগবততম অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের সুপ্ত ভগবত ভক্ত রূপে বিবেচনা করা হয়ে থাকে। এবার শুধু যারা ভাগবত ভক্ত, কত প্রকার ভক্ত, সেই ভক্তের কথা বর্ণনা করা হচ্ছে। সম্ভ্রান্ত পরিবার গোষ্ঠীতে শুভ জন্ম এবং পবিত্র শুদ্ধ ধর্মাচরণের ফলে মানুষের মনে অবশ্যই গর্ববোধ সৃষ্টি হয়ে থাকে। তেমনই যদি কারো পিতামাতা বর্ণাশ্রম সমাজ ব্যবস্থার মধ্যে অতীব উচ্চস্তরের সম্মানিত ব্যক্তিবর্গ হওয়ার ফলে সমাজে বিশেষ মর্যাদা লাভ করে থাকে, তাহলে তার পক্ষে বিশেষ আত্মরম্ভিতা সৃষ্টি হওয়াই স্বাভাবিক। তবে এই ধরনের বিশেষ জড়জাগতিক বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও যদি কেউ বিন্দুমাত্র অহমিকা বোধ না করে, তাহলে তাকে পরম পুরুষোত্তম ভগবানের পরম প্রীতিভাজন রূপে মান্য করতে হবে। যারা উচ্চ করে জন্মগ্রহণ করছে এবং উচ্চ স্থানে আছে, তবু তারা অহমিকা প্রকাশ করছে না, তাদেরকেই ভগবানের
শ্রেষ্ঠ ভক্ত বলে বিবেচনা করতে হবে। যে সমস্ত স্বার্থ চিন্তার মাধ্যমে মানুষ মনে করে এটা আমার সম্পত্তি আর ওটা তার, এই সমস্ত ভাবনা যখন কোনো ভগবত ভক্ত বর্জন করেন এবং যখন তিনি তার নিজের পার্থিব দেহটির সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বিধানের ব্যাপারে আর আগ্রহী হন না, কিংবা অন্যেরও অস্বাচ্ছন্দ্যের বিষয়ে বিমুখ থাকেন না, তখন তিনি পরিপূর্ণ শান্তিময় ও সুখময় হয়ে ওঠেন। তখন তিনি নিজেকে পরম পুরুষোত্তম ভগবানেরই অবিচ্ছেদ্য বিভিন্নাংশ রূপে অন্য সকল জীবেরই সমান মর্যাদা সম্পন্ন মনে করেন। এমনই তৃপ্তিময় বৈষ্ণবকে ভগবত ভক্তির পরম উৎকর্ষতার নিদর্শন বলে বিবেচনা হয়ে থাকে। পরম পুরুষোত্তম ভগবানকে নিজেদের জীবাত্মা স্বরূপ জ্ঞান করে ব্রহ্মা এবং শিব প্রমুখ মহান দেবতাগণও সেই পরমেশ্বর ভগবানের চরণকমল অভিলাষ করে থাকেন। সেই চরণকমল কোনো শুদ্ধ ভগবত ভক্ত কোনো অবস্থা কখনোই বিস্মৃত হতে পারে না। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের ঐশ্বর্য অধিকার এবং উপভোগের আশীর্বাদ লাভেরও বিনিময়েও কোনো ভগবত ভক্ত শ্রী ভগবানের চরণকমল আশ্রয় ত্যাগ করতে পারবে না। তেমনি ভগবত ভক্তশ্রেষ্ঠ কখনোই বৈষ্ণবরূপে গণ্য হয়ে থাকেন। তেমন সেই যে ভগবত ভক্ত তাকেই বৈষ্ণবরূপে গণ্য করা হয়ে থাকে। নিমি মহারাজ নবযগণদের গণের কাছে জানতে চেয়েছেন সমস্ত ভক্তের কী লক্ষণ, তারা সেইভাবে তাকে বর্ণনা করছেন। পরমেশ্বর ভগবানের আরাধনা যিনি করেন তার হৃদয় মাঝে জড়জাগতিক সন্তাপ যন্ত্রণা থাকতে পারে না। শ্রী ভগবানের পাদপদ্ম অগণিত মহাবিক্রমপূর্ণ কার্য সমাধা করেছেন এবং তার শ্রীচরণের সুন্দর নখগুলি মহার্ঘ মণিরত্ন সম। ওই নখাগ্র থেকে বিচ্ছুরিত জ্যোতি যেন সুশীতল চন্দ্রলোকেরই মতো শুদ্ধ ভক্তের হৃদয় সন্তাপ অচিরেই দূর করে, যেমন চন্দ্রের সুশীতল কিরণে সূর্যের প্রচণ্ড তাপ যন্ত্রণা প্রশমিত হয়। পরম পুরুষোত্তম ভগবান বদ্ধজীবনের প্রতি এমনই কৃপময় যে তার পবিত্র নাম উচ্চারণের মাধ্যমে যদি তাকে অনিচ্ছায় কিংবা অনবোধনতায় আহ্বান করা হয় তাহলে তাদের অন্তরের অগণিত পাপময় কর্মফল বিনাশে তিনি উদ্বিগ্ন হন। সুতরাং যখনই কোনো ভগবত ভক্ত শ্রী ভগবানের চরণ কমলাশ্রয় স্বীকার করেন, যথার্থ প্রেমভক্তি সহকারে পবিত্র কৃষ্ণ নাম কীর্তন করেন, তখন পরম পুরুষোত্তম ভগবান কখনোই তেমন ভক্তজনের হৃদয়াসন পরিত্যাগ করে চলে যেতে পারেন না। এইভাবে অনায়াসে যিনি হৃদয় মাঝে পরমেশ্বর ভগবানকে ধারণ করে রেখেছেন তাকেই ভাগবত প্রধান তথা শ্রী ভগবানের মহত্তম ভক্তরূপে স্বীকার করা হয়ে থাকে। নিমি মহারাজ মহাযোগেন্দ্রগণের কাছে জানতে চেয়েছেন ভক্তের প্রকার কি। ইনি এই কথাই নিমি মহারাজকে বর্ণনা করলেন। আমি আজকে নিমি মহারাজের সাথে নবযোগেন্দ্রের সাক্ষাৎ এই পর্যন্ত বর্ণনা করলাম। ইতি শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের নিমি মহারাজের সাথে নবযোগেন্দ্রের সাক্ষাৎ নামক ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা এইখানে শেষ করলাম। আমি ধারাবাহিকভাবে ভাগবত কথা বলছি। আজকে যেটা বর্ণনা করলাম আমি ঠিক তার পর থেকে বর্ণনা করব। আমি তেমন ভালো করে কিছু করতে পারি না, কোনো রকমে করি আর কি। আমার পক্ষে যেটুকু সব আমি সেইটুকু করি। ভগবান আমাকে যেটুকু করান শ্রীকৃষ্ণ আমি সেইটুকুই করি। বন্ধুগণ, তোমাদের সকলের অনেক মঙ্গল হোক। তোমরা সবাই খুব ভালো থাকো। তোমরা পরিবার পরিজন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অতুল ঐশ্বর্য নিয়ে ধনে সম্পদে থাকো। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা ভাগবত কথা শুনবে। ভাগবতম শ্রবণম মঙ্গলম। ভাগবত শ্রবণ করলেই মঙ্গল হয়, স্মরণ করলে মঙ্গল হয়।